আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশনের ক্লাসে। আজকে আমরা দেখব থিওরি নাম্বার 13। এই থিওরিটা কেমন তোমাকে দেওয়া থাকবে, এটা চেহারাটা একটু দেখো। ইন্টিগ্রাল ডিএক্স রুট ওভার এক্স মাইনাস আলফা একটা উৎপাদক আছে, আর একটা উৎপাদক বিটা মাইনাস এক্স থাকবে, বিটা মাইনাস এক্স। অর্থাৎ আমাদের একটা উৎপাদক থাকবে এক্স মাইনাস একটা কনস্ট্যান্ট, এবং আরেকটা উৎপাদক থাকবে কনস্ট্যান্ট মাইনাস এক্স, কনস্ট্যান্ট মাইনাস এক্স। যদি এই টাইপের কোনো আমাদের যদি ম্যাথ থাকে, ওই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করি? এটা সলভ করার নিয়মটা হচ্ছে, এখানে প্রথমে যে উৎপাদকটা থাকবে এক্স মাইনাস আলফা, অর্থাৎ চলক মাইনাস কনস্ট্যান্ট, তুমি ওইটা সমান জেড স্কোয়ার ধরবা। অর্থাৎ তোমাকে এখানে এক্স মাইনাস আলফা সমান জেড স্কোয়ার ধরতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। যেমন ফর এক্সাম্পল, এই যে এক্সাম্পলটা দেখো, ইন্টিগ্রাল ডিএক্স রুট ওভার এক্স মাইনাস 2 ইন্টু 3 মাইনাস এক্স, এটা দেওয়া আছে, এটা সলভ করা লাগবে। তাহলে কিভাবে সলভ করব? প্রথমে আমরা কি ধরবো? এক্স মাইনাস 2 ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরবো। তাহলে সলিউশনটা দেখি, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু জেড স্কোয়ার নিলাম। এরপর এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করো, তাহলে এখানে কত পাবা? এটা সমান এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে পাবা এক্স মাইনাস 2 এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z। যেহেতু এক্স ছিল না, এটাকে আবার ডেরিভেটিভ করা লাগবে, তাহলে dz বাই dx। সুতরাং আমরা এখান থেকে পাবো dx সমান 2z dz, 2z dz, এটা পাইলাম। এখন ভাইয়া তুমি এখানে ফেরত আসো, যেখান থেকে যাত্রা শুরু করছিলা ওইখানে তুমি ফেরত আসো। তাহলে ইন্টিগ্রাল dx সমান তুমি বসাও 2z dz রুট ওভার এক্স মাইনাস 2 সমান তুমি বসাও, এক্স মাইনাস 2 সমান কত বসাইলা? জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার ইন্টু এক্স 3 মাইনাস এক্স সমান কি লেখা যায়? এই যে দেখো 3, তো এক্স সমান কত লেখা যায়? এক্স সমান লেখা যায় জেড স্কোয়ার প্লাস 2। সো আমি এখান থেকে পাবো 3, এক্স সমান লিখতে পারবো মাইনাস মাইনাস এক্স। সো মাইনাস এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 2 প্লাস 2 প্লাস 2, এটা আমরা লিখতে পারতেছি, রাইট? এতটুকু আসতেছে। এরপর আর একটু ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে পাবো ইন্টিগ্রাল 2z dz ডিভাইডেড বাই, এই যে দেখো এখানে জেড স্কোয়ার আছে না, গুণ আকারে আছে, উপরে স্কোয়ার রুট আছে। সো আমি চাইলে এদেরকে এটাকে আলাদা এবং এটাকে আলাদা স্কোয়ার রুট দিতে পারি, যেহেতু মাঝখানে গুণ সাইন আছে। সো এটাকে স্কোয়ার রুট দিয়ে আলাদা করে দিলে রুট ওভার জেড স্কোয়ার থেকে আসবে, রুট ওভার জেড স্কোয়ার থেকে আসবে জেড ইন্টু রুট ওভার, এখানে পড়ে থাকবে কত? 3 মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2 এটা পড়ে থাকবে। সো আমরা এখান থেকে পাবো জেড যদি মোকাবেলা যায় ইন্টিগ্রাল 2 dz, তারপর এখানে পড়ে থাকবে রুট ওভার 3 থেকে 2 গেলে 1, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস কত পড়ে থাকবে? জেড স্কোয়ার পড়ে থাকবে। সো আমরা এখান থেকে লিখতে পারবো, যদি 2টা বের হয়ে যায় তাহলে আমাদের পড়ে থাকবে ইন্টিগ্রাল dz রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস কত? জেড স্কোয়ার। তোমাদেরকে অমূলদ ভগ্নাংশের যোগজীকরণ একটা নিয়ম পড়াইছিলাম, মনে আছে কিনা জানি না। এই যে ইন্টিগ্রাল ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন থাকে, এর সমান লেখা যায় কত? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি লেখা যায় না? সো এখানে তুমি দুম করে মেরে দাও, তাহলে 2 ইন্টু 1 এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে 1, কারণ 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। সো এটা সমান আমরা লিখতে পারবো 2 ইন্টু সাইন ইনভার্স জেড ডিভাইডেড বাই 1। এখন ভাইয়া আমাদের তো জেড ছিল না, জেড সমান আমরা ধরে নিছিলাম। জেড সমান কি ধরে নিছিলাম? জেড সমান কত? যদি এক্স মাইনাস 2 ইকুয়ালস টু জেড স্কোয়ার হয়, তার মানে জেড সমান হবে কত? রুট ওভার এক্স মাইনাস 2। সো তুমি জেড সমান বসাই দাও, তাহলে 2 ইন্টু সাইন ইনভার্স জেড সমান বসাও রুট ওভার এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 1টা নিচে দেওয়ার দরকার নেই, প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই প্রবলেমের অ্যান্সার হচ্ছে এটাই। সো থিওরি নাম্বার 13 হচ্ছে আমরা এভাবে করতে পারি যদি প্রবলেমগুলো আসে। এই টাইপের প্রবলেম আসলে তোমাদের বইতে খুব একটা বেশি নাই, কয়েকটা আছে, একটা দুইটা, ওইগুলো আমরা এইভাবে সলভ করব। এরপর আমরা থিওরি নাম্বার 14টা দেখব। থিওরি নাম্বার 14টা খুবই ইম্পর্টেন্ট, ওইটা একটু ভালো মতো দেখবা সবাই, ঠিক আছে? আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।